কুষ্টিয়ায় ১২৬টি অবৈধ ইটভাটা, ধ্বংসের মুখে পরিবেশ। সরকারি হিসেবে কুষ্টিয়া জেলায় ইটভাটা রয়েছে ১৬২টি। এর মধ্যে অনুমোদন রয়েছে মাত্র ২৬টি ইটভাটার। তবে বেসরকারি হিসেবে এই জেলায় ইটভাটা পরিচালিত হচ্ছে ২ শতাধিকেরও বেশি। তার মধ্যে কুষ্টিয়া কুমারখালী চাঁদপুর ইউনিয়নের বড়ইচারা গ্রামে নাজিম উদ্দিন মোল্লা রয়েছে ২টি অবৈধ ইটভাটা, নষ্ট করেছেন ২ শতাধিক কৃষি জমি। বিস্তারিত এনএইচ সোহানের প্রতিবেদনে। এসএসবি নামের ২টি অবৈধ ইটভাটার কবলে প্রতিদিন ধ্বংস হচ্ছে কুষ্টিয়ার পরিবেশ। উর্বর জমি, গাছপালা, এমনকি কৃষি জমিও বাদ পড়ছে না এই দূষণ থেকে। কুষ্টিয়া জেলার ৬টি উপজেলার ১৬২টি ইটভাটা গড়ে উঠেছে কৃষি জমির উপরে। এই ইটভাটার কোনোটি নিয়ম মেনে স্থাপন করা হয়নি। ভূমি জোনিং অ্যাক্ট ২০১০, কৃষি জমি সুরক্ষা আইন ২০১৫, পরিবেশ সুরক্ষা আইন ১৯৯৫ সহ ইট প্রস্তুত ও ভাটা স্থাপনে আইনগত নীতিমালা ২০১৩ সবই লঙ্ঘিত হয়েছে জেলার সকল ইটভাটা স্থাপনের ক্ষেত্রে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে পরিবেশ বান্ধব ইটভাটা স্থাপন করার কথা থাকলেও সনাতন পদ্ধতিতেই ইটভাটাগুলো চলছে। ভাটাটা করে 23 বিঘার উপর 23 বিঘা মানে 22 বিঘা 9 কাটা 8 কাটা। খড়ি দিয়ে তো পুরানো নিষিদ্ধ। আপনি কি কয়লা ব্যবহার করেন কিনা? তাহলে তো আপনি স্বীকার করছেন যে আপনার এই ভাটা দিয়ে এলাকায় বা পরিবেশের উপরে ক্ষতি হচ্ছে, এটা আপনি স্বীকার করেন কিনা? হ্যাঁ। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ইটভাটা মালিক জানান, জেলায় সরকারি হিসেব অনুযায়ী ১৬২টি সহ প্রায় ২ শতাধিক ইটভাটায় এক মৌসুমে ৫ ধাপে গড়ে ১৩০ দিন ধরে ইট পোড়ানো হয়। প্রতি একটি ভাটায় দিনে ১৬ মেট্রিক টন কাঠ পড়লে এক মৌসুমে কাঠ পড়ছে ২০৮০ মেট্রিক টন। এই হিসেব অনুযায়ী বছরে জেলার সবগুলো ইটভাটা মিলিয়ে প্রায় ৩,১২,০০০ মেট্রিক টন কাঠ পড়ছে ইটভাটাগুলোতে। দেখেন 2 ভাটা মিলে মিনিমাম ১০০ বিঘা জমি আছে, আর এই ভাটার কারণে মনে করেন হচ্ছে মাঠের ফসল পর্যন্ত নষ্ট হয়ে যাচ্ছে। আমরা চাচ্ছি যে আমরা গরিব মানুষ কৃষক মনে করেন হচ্ছে চাষাবাদ করে খাই। যখন চাষাবাদ করে খাই আমাদের তো চাষাবাদ করার জায়গা লাগবে। ১০০ বিঘা জমি যদি একটা মালিক যদি মনে করেন আটকায় রাখে ভাটা বানায়, তাহলে আমার মতো গরিব মানুষ কয়জন হচ্ছে ওই ১০০ বিঘা জমি চাষ করে খাতে পারবে? গত বছর থেকে কুষ্টিয়া জেলার অনেক ইটভাটা মালিক অভিনব এক কৌশল যোগ করেছেন। ইটভাটাতেই তারা ভ্রাম্যমাণ মিল বসিয়েছেন। ইট পোড়াতে বড় বড় গাছের গুড়ি ছিঁড়ে ভাটায় ফেলা হচ্ছে। সদর উপজেলার বেশ কয়েকটি ইটভাটা ঘুরে এ দৃশ্য দেখা গেছে।